চাই না কিছু বলতে, কিন্তু বলা করাচ্ছিস তুই। কালকে যে ভাষাগুলো প্রয়োগ করেছিস তোকে নিয়ে আমি সেই ভিডিওগুলো করিনি, কারণ আমি শুনেছি পরে স্ক্রিন রেকর্ডিং করে আমাকে পাঠিয়েছিল ধরিত্রী, আমি শুনেছি। তুই যে ভাষাগুলো প্রয়োগ করেছিস, শোন পালবাড়ির নেংটি, আজকে তোকে আমি ভদ্রভাবে বলছি, তোর জন্য এখানে কোথাও জায়গা ছিল, তুই একটা মেয়ে তো, আর তোর সাথে যে অন্যায়টা প্রীতম করেছিল তারপরে মনে হয়েছিল তোকে সাপোর্ট করি, কিন্তু আজকে তোকে আমি একটা কথা বলি, আমি এখনো বলছি পালবাড়ির মেয়েকে, তোকে আমি এখনো বলছি তোর ভালোর জন্য বলছি, তোকে আমি আজকে ঠান্ডা মাথায় বলছি, যার জন্য তুই গালাগালি দিচ্ছিস, যার জন্য তুই আমাদেরকে বুড়ি বলছিস, ছুরি বলছিস, যার জন্য বাজে কথা বলছিস, আজকে তুই মিলিয়ে নিস, আজকের ডেটটা তুই মানে লিখে রাখ ক্যালেন্ডারে, তোর একটা দিন এমন অবস্থা হবে প্রীতমের থেকেও খারাপ অবস্থা করবে। এই ছেলেটা কোথায় কি করেনি, আজকের ডেট অব্দি যে কোথায় কি করছে তোকে সামনে রেখে তুই জানিস না, তোর ধারণার বাইরে। প্রীতমের মা, আমি বলবো প্রীতমের মা তো খারাপ ছিলই, প্রীতম তো খারাপ ছিল, তার থেকে খতরনাক আজকে আমি চিঙ্কি কাকিমাকে বলছি, তোমরা আবেগে ভাষ্য এই ছেলেটার পুরোটা, এবং যেসব মেয়েদের সাথে যা যা করে বেরিয়েছে পুরোটা, এবং যে ভয়েসটা শুনলাম আমরা, সেই ভয়েসটাতে পুরোটা তোমাদের হয়তো মাথায় গবর হতে পারে, ভয়েসটা কিন্তু এই জানোয়ার ছেলেটারই, ঠিক আছে। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা, চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, একজন এসে বললো তোদের জন্য তো চিঙ্কি মাসির চ্যানেলটা পুরো শেষ হয়ে গেছে, চিঙ্কি মাসির চ্যানেলটা পুরো ভিউজ চলে গেছে তোদের জন্য। না, আমাদের জন্য যায়নি, অহংকার ভালো না, ঠিক আছে। চিঙ্কি মাসির খুব অহংকার ছিল, আজকে আমি বলি প্রীতম এবং প্রীতমের মায়ের, আমি নাম নিয়েই বলছি, প্রীতমের মায়ের খুব অহংকার ছিল ওই চ্যানেল নিয়ে, আমার ছেলেকে ভাঙিয়ে খাচ্ছে, আমার ছেলের বড় চ্যানেল, আমার ছেলের সাবস্ক্রাইবার এত, প্রচুর অহংকার, গাড়ি কেনার পরে অহংকার, এবং ওর ছেলে একটা ধরে একটা ছাড়ে বলে মায়ের খুব গর্ব, আমার ছেলে এত দেখতে সুন্দর, এমনি এমনি মেয়ে চলে আসে, এই নিয়ে গর্ব করতো। তো আজকে দেখো ছেলেটা, আর সত্যি কথা বলছি প্রীতমেরও জীবন আছে, আজকে যদি গুড়িয়াকে নিয়ে ও সুখে সংসার করতে পারে খুব ভালো কথা, গুড়িয়া করুক, ভালো লাগছে, ওকেও গুলুমুলু, ওকেও গুলুমুলু বলবো না, কিন্তু আজকে ছেলেটার গাড়ি নেই, আজকে ছেলেটার চ্যানেলটা নেই, আমরা চাইনি যে কারোর এত বড় ক্ষতি হোক, কিন্তু ও যেভাবে মানে উড়ছিল, ভগবানই ওকে বসিয়ে দিয়েছে, ঠিক আছে। ওপরে ভগবানের মারের আওয়াজ পাওয়া যায় না, মানুষের মারের আওয়াজ পাওয়া যায়। সেম জিনিস চিঙ্কি মাসিও করছিল, ওর মেয়ের ফেস ভ্যালু প্রচুর, ওর ফেস, এখন তো ওর মেয়ের ফেসটা দেখিয়েও ভিউজ হচ্ছে না, চিঙ্কি মাসির চ্যানেলে মানে ঝিমির ফেসটা লাগিয়েও ভিউজ হচ্ছে না, ফেস দেখিয়েও ভিউজ হচ্ছে না, তাহলে অহংকার হলো পতনের মূল, ঠিক আছে। ভগবান কাকে তোলে কাকে নামায়, জনতা জনার্দন। আজকে যেসব পাবলিক গুলো চিঙ্কি মাসিকে দেখতো, চিঙ্কি মাসির মেয়েকে দেখতো, সেসব পাবলিক গুলো আর দেখে না, কেন দেখে না জানো? নোংরা পানা ছাবড়ি পানা প্রচুর। একটা মেয়ের ডিভোর্স হয়েছে, একটা মেয়েকে এক শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত করে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, সেই মেয়েটা নর্ম হওয়া উচিত, সেই মেয়েটাকে ভদ্র হওয়া উচিত, যে মেয়েটা প্রতিশোধ নেওয়া উচিত ছিল। কিভাবে প্রতিশোধ নেওয়া উচিত ছিল? নিজেকে ভালো করে, যে বদনামগুলো প্রীতমের বাড়ি থেকে পেয়েছিল, সেই পাবলিকের কাছ থেকে পেয়েছিল, সেই বদনামটা ওকে ঘুচাতে হতো। ও কি করলো? সে আরো নিজের নোংরাতে আরো নেমে গেল। তাহলে মানুষ দেখবে কেন? দেখবে কেন? মানুষের দেখার একটা চোখ আছে, জানো তো, কেউ খারাপ চোখে দেখে, কেউ ভালো চোখে দেখে, তো ভালো চোখে ওকে দেখতে চেয়েছিল, এবং এই পালবাড়ির মেয়ের পাশে সবাই ছিল। আজকে আমি আবারও বলছি, এত কাণ্ডের পরেও বলছি, তোর কপালটা কিন্তু আবার নষ্ট হতে চলেছে, কপালটা পুড়তে চলেছে। কারণ দেখ, আমি প্রমাণগুলো দিতেই পারি, তুই যদি একটু ঠিক হতিস না, ও যা যা করছে আমি প্রত্যেকটার প্রমাণ দিতে পারতাম স্ক্রিনে। তো যাই হোক, তুই নোংরার দিকে নজর দিয়েছিস, তাহলে দে। কিন্তু তুই আমাকে আর ধরিত্রীকে যে ভাষায় কথাগুলো বলছিস, আমার সাজগোজ নিয়ে কথা বলছিস, আমাদেরকে বুড়ি বলছিস, দেখ অবশ্যই বয়স তো আমার হবে, এবং বয়স হয়েছে, আমি কচি খুকি নই, ঠিক আছে। যখন সন্তানের মা হয়েছি বয়স হচ্ছে, কিন্তু তোর মায়ের থেকে আমার বয়স বেশি নয়, আমার আর ধরিত্রীর। আশা করি তুই যে ভাষাগুলোর কথা বলছিস, সেই ছেলেটার কথাতে প্রীতমের বুদ্ধিতেও কিন্তু তুই চলেছিলিস, প্রীতমের কথাতেও আমাদেরকে বাজে ভাষা বলেছিলিস, এবং আমাদের কাছে কান্নাকাটিও করেছিস। দিদিয়া, দিদিয়া বলতিস, দিদি ভাই নয়, দিদিয়া, দিদিয়া। তোমাদেরকে যদি আমি গালাগালি না দিতাম, তোমাদেরকে যদি আমি খারাপ কথা না বলতাম, তাহলে প্রীতম আমাকে অত্যাচার করতো, প্রীতম আমাকে মারতো। আমার মা বাবাকে গালাগালি না করলে প্রীতম আমাকে মারতো। এই কথাগুলো তুই বলেছিস, আমাদের কাছে এখনো সেই রেকর্ডগুলো আছে। তারপরেও তোকে ভালোবেসেছিলাম, তোর ভালোটাই চেয়েছিলাম, বিশ্বাস কর, তোর ভালোটা চেয়েছিলাম। এবং কিছুদিন আগে অব্দি, দুদিন আগে অব্দি তোর ভালোটা চেয়ে ও যখন দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, ওটা ফেক আইডি নয়, ওটা অরিজিনাল আইডি, আমরা যাচাই করেছি, ওটা ফেক আইডি নয়। যদি ফেক আইডি হতো না, এতদিন ধরে 2024 সালেরও ফটো রয়েছে ওর, তাহলে ফেক আইডি নিয়ে চলছে। এখন যদি আমার নামে কেউ ফেক আইডি খোলে, 2025-এর শেষে খুলবে, 26-এর লাস্টে গিয়ে আমি মানে ফেক আইডিটার বিরুদ্ধে কিছু করবো না? আমি তো এখন খুললে এখনই ওই ফেক আইডিটা ব্যবস্থা করবো বন্ধ করার, তাই না? তাহলে সেই ছেলেটা করেনি, ও নিজে যখন ধরা পড়ে গেছে ও বলছে ফেক আইডি। কখনোই হতে পারে না ওটা ফেক আইডি, ওটা ভালো করে যাচাই করে নিয়েছি। আজকে তুই যে কাজগুলো করছিস, এবং দেবনাথ পরিবার থেকে তোকে যে বদনামগুলো দিয়েছিল, এবং তুই কিন্তু দেবনাথ বাড়িতে বসে বসে আমাদেরকে বাজে কথা বলেছিস, তারপরেও তোকে ভালোবেসে গেছিলাম, এবং তুই আমার চ্যানেলে স্ট্রাইক মারা করিয়েছিস প্রীতমকে দিয়ে। আমি তারপরেও কিন্তু তোকে আমি কিছু বলিনি, যে যাক মেয়েটা ভালোবাসার জন্য এগুলো করছে। আজকে যে কাজগুলো করছিস, আজকে বসে বসে যে ভাষাগুলো কথা বলছিস, কোনোদিন কারোর কাছে সম্মান পাবি না? তুই নিজে কাউকে সম্মান দিতে পারিস না, তোকে কেউ সম্মান দেবে? আজকে যেসব পোশাক আশাক পরে ভিডিও করছিস, একটা বয়স থাকে, সেই বয়সের অনুযায়ী একটা ভিডিও করা উচিত, কিন্তু সেটা কি তুই করছিস? করছিস না, কিন্তু বলতে গেলে খারাপ হয়ে যাব। তো এইটুকুই বলবো, দেখ, নিজের ভালো পাগলেও বোঝে, নিজের ভালোটা পাগলেও বোঝে। আজকে তুই আবেগে ভাসছিস। আর শোন, পালবাড়ি কুকুর, তোকে আমি ছাড়বো না, তোকে নিয়ে আমি কন্টেন্ট বানাবো ডেলি,
তুই যখন যে ভাষায় কথা বলেছিস সেই ভাষাটাই তোকে আমি বোঝাবো ভদ্রভাবে, তোর মতো কাঁচা খিস্তি দিয়ে না। যে খিস্তিগুলো আমাকে দিয়েছিস সেই খিস্তিগুলো তোর বাড়ির মাকে দিবি। তোর বাড়ির শুনলাম তুই নিজেই বলেছিস বোন আছে, সেই বোনকে দিবি, তোর মায়ের নাগরকে দিবি ভাষাগুলো, ঠিক আছে? ভাষাগুলো তোর মায়ের নাগরকে দিবি, আর তোর বোনকে দিবি, তোর মাকে দিবি, আমাকে দিতে আসবি না। এবং আমাকে ধরিত্রীকে মুখের ভাষা যদি দিতে আসিস না, তোকে বুঝিয়ে দেবো। প্রীতমকে ঠান্ডা করে দিয়েছি, আর তোর মতো ছেলেকে ঠান্ডা করতে পারবো না? কি ভেবেছিস তুই? সোশ্যাল মিডিয়াতে এসে আর ইনস্টাগ্রামে এসে, ইউটিউবে তো আসার ক্ষমতা নেই, আমাদেরকে নিয়ে বলার ক্ষমতা নেই, কারণ জুতো খাবি পাবলিকের কাছে। ইউটিউবে এসে যা না তাই বলবি, আর তোকে ছেড়ে দেবো? তোকে ইউটিউবে বলছি, সরি ইনস্টাগ্রামে এসে যা না তাই বলবি, তোকে ছেড়ে দেবো? ভুলেও ভাবিস না তোকে ছেড়ে দেবো, ঠিক আছে? জুতো খেয়েছিস, সোজা করে দেবো এক বাড়িতে। লজ্জা লাগে না? বেশরম। আজকে তোমাদেরকে আমি বলে গেলাম মিলিয়ে নিও, ভিডিওটা বেশি বড় করবো না, ছোটোর মধ্যেই থাক, একটু ব্যস্ত আছি তো যাই হোক, এতক্ষণ ব্যস্তও ছিলাম। তোমরা মিলিয়ে নেবে প্রীতম এবং প্রীতমের মা কি এই পালবাড়ি মেয়ের সাথে করেছে। এর থেকে আরো খারাপ ব্যবহার করবে এই যে যাকে বর করছে, শাশুড়ি শাশুড়ি করছে, এরা করবে। কারণ এই ছেলেটার মায়ের পুরো ক্যারেক্টার জানা হয়ে গেছে। এবং এই যে ছেলেটা আগে প্রেম করতো তাদের সাথে কি ব্যবহার করেছে তোমরা এখনো অনেক কিছু জানো না। চাইলে কিন্তু আমি প্রমাণ দিয়ে কথা বলতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় একটাই, পালবাড়ির মেয়ে তো নোংরার দিকে ঘাটতে যায়, তাই প্রমাণগুলো দিতে পারছি না। এবং আরো দিশানির আরো দুটো বন্ধু বান্ধবীগুলোকেও মেসেজ করেছে, অনেক রকম চ্যাটিং করেছে। এরপরেও যদি বলি সেটা ফেক আইডি, তাহলে ফেক আইডিটার বিরুদ্ধে এখনো কেন ব্যবস্থা নিসনি? এখনো কেন ফেক আইডিটা বন্ধ হলো না? কেন ফটোগুলো ডিলিট হচ্ছে? কেন ওই প্রোফাইলের ফটো এই প্রোফাইলে আসছে? এতদিন তো আসছিল না, যেই আমি বললাম সেই আসা শুরু হয়ে গেল। মানুষকে বোকা বানাতে বসেছিস। তবে একটাই কথা বলবো পালবাড়ির মেয়েকে, তুই যে ভাষাগুলোই কথা বলছিস, আমি তোকে ভদ্রভাবে আজকে বললাম, কালকে ভদ্রভাবে বলতে পারবো না, কালকে আমি জানি না তোকে কতটা ভদ্রভাবে বলবো। তোকে একটাই কথা বলবো, নিজের ভালো পাগলেও বোঝে। তোর একটা টাইম ভালো চেয়েছিলাম, এখনো তোর ভালো চাই বলেই কিন্তু এই ভিডিওটা করেছিলাম সেদিনকার, যে এই ছেলেটা দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং দিশানিকে নিয়ে ওর অনেক কিছু করার ইচ্ছা ছিল, এইটুকু তোকে আমি বলে দিলাম, ঠিক আছে? প্রীতমের দুটো বউকে নিয়েই খেলবো, এই কথাটা কাকে বলেছে? এই রাহুল, একটু জিজ্ঞাসা কর। আমি এইটুকুই তোকে বলে দিলাম, প্রীতমের দুটো বউকে নিয়েই খেলবো আমি। তো যাই হোক, প্রীতমেরই তো বন্ধু, তার চিন্তাধারা সেরকমই হবে। তো যাই হোক, প্রীতম এখন অনেক ভালো হয়ে গেছে, প্রীতমের মতো জীবন কাটুক। এবং অনেকে এসে আমাকে বলছে গুড়িয়াকে নিয়ে, তো সেই ভিডিওটা আমি অবশ্যই দেখি কালকে করার চেষ্টা করবো, না এই ভিডিওটার পরে চেষ্টা করবো গুড়িয়া আর প্রীতমের বিষয়টা নিয়ে। কেন তোমরা কিছু বলছো না? এতদিন তো অনেক কিছু বলেছো, তো সেটা নিয়ে একটু ওয়েট করো, আমি বলবো কি বলতে চাই আর কি বলবো। প্রীতমের জীবন আছে, ঠিক আছে, ওরও বাঁচার অধিকার আছে। তো ভিডিওটার জন্য ওয়েট করো, আমি অবশ্যই বলবো, হয়তো এই ভিডিওটার পরেও বলতে পারি বা আমি কালকেও বলতে পারি, একটু ওয়েট করে যাও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো। রিমিকে পালবাড়ির মেয়েকে একটাই কথা বলবো, নিজের জীবনটাকে এইভাবে এই নোংরা ছেলের হাতে আর নষ্ট করিস না। এবং তুই যদি চাস আমি তো নিজেই নষ্ট, তাহলে নষ্ট ছেলের হাতে পড়ে কেন নষ্ট হবো না? একটা টাইম আমার কথা তোকে মানতে হবে, একটু 1-1.5 মাস দাঁড়িয়ে যা, তুই নিজেই বুঝতে পারবি যে আমাদের কথাটা ভুল না ঠিক। আর তোর কাছে সবটা দুধের পরিষ্কার হয়ে যাবে দিনের আলোর মতো। এখন তুই অন্ধকারে ভাসছিস, দুধ কা দুধ পানি কা পানি হতেই হবে, এটা আমি তোকে গ্যারেন্টি দিয়ে গেলাম। পালবাড়ির মেয়ে এবং এর মা নোংরা কাজে যুক্ত আছে, এটুকু আমি বলে দিলাম। মাটা তো একদম কি বলবো, যাক ডাইরেক্ট আমার বলা উচিত নয়, থাক ডাইরেক্টটা যদি বলে দিই এখন আমারই প্রবলেম হতে পারে। চলো পরে আমি বলবো, আস্তে আস্তে তুই জানতে পারবি। ডাইরেক্ট আমি বলবো না, ইনডাইরেক্টলি ভাবে বলবো, তুই আস্তে আস্তে বুঝতে পারবি, তুই বুঝতে পারবি। তোকে এটুকু আমি বলে দিলাম, ছেলেটা কি আর ছেলেটার মা কি তোকে তুই নিজেই বুঝতে পারবি। এবং চিঙ্কি কাকিমাই বসবে এদেরকে নিয়ে, আমি এটুকু বলে দিলাম ভিউয়ার্সদের। চলো টাটা, লাভ ইউ।